মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। 9:10 এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ, সব কমপ্লিট হয়ে গেছে। পুজো আজা, তারপরে ফ্রেশ হওয়া, ওষুধ খাওয়া, ওষুধ নিয়েই বসে আছি। ওষুধ খাওয়া সবই কমপ্লিট হয়েছে। এবার কুটনো কাটবো, আছি তো দুজন খাওয়ার লোক। আর পুচু নেই, পুচু তো মামাবাড়ি গেছে। মামাবাড়ি থেকে এসে আমার স্কুল পড়াশোনা সবটাই শুরু হয়ে যাবে। আর আমরা একটা প্রিপারেশান নিচ্ছি। আমরা নয়, আমি একটা প্রিপারেশান নিচ্ছি। চলো চাটা খেয়ে নিয়ে কী করবো সেটাও শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি, আলনার জামা কাপড় গুছিয়ে নিয়েছি, মোটামুটি সব কাজ কমপ্লিট। ওভারটাও গুছিয়ে নিয়েছি, কাপড় ভিজিয়ে দিয়েছি। মাসি এখনও বাসন ধরতে, রান্নাঘরে তো জায়গা নেই। কী হলো বুলবুল, টুলটুল, লাভু, তোমরা এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে? খাবার দেয়নি? কি খাবার দেয়নি তোমাদের? ডিম পেরেছো? কোথায়? তো ফাঁকা। ইনি খালি পেরেছেন দুখানা, ফাঁকা। ইনি তো দিন রাত ঝিমন, এনার সঙ্গী নেই তো তাই। আর এই যে এই দুটো, এই দেখো, এদের নিয়ে খুব সময় কাটে গো। কত কথা বলে, কত কিছু করে জানো। আর বাড়িতে সেই এফএম চালালে যেরকম হয়, এরাও তাই এফএম চালানোর মতো। একটা রুটি করি, একটা রুটি করি, এত নোংরা হয়। আজকে এটাতে রুটি রেখে দেখবো গরম থাকে না, নতুন তো। উটকিটা একটা বেড়েছে জানো তো, কেমন দশা এত আমাদের লাগে নাকি তাই? হ্যাঁ, ব্যাগটা তো রেখে এলে। আর কিছু আছে নাকি নেবার? ব্যাগটা তো না নিয়ে চলে এলে। ত্রিবেণীর যা রাস্তা বাবা। হ্যাঁ বলছিল তাই, কে যেন বলছিল, বলছে ঢোকে না, হ্যান ত্যান কী সব বলছিল। আমাদের সামনেটা কি ভালো লাগে দেখো, তাই না? এটা শোভা। গাজর দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে, কচু, আলু, গাজর, বেগুনটা দিতে পারলাম না। বেগুন আর চিংড়ি মাছ কেটেও দিতে পারলাম না। দুটো মানুষের রান্না আবার, মানে প্রথমে ভাবলাম দেবো, তাহলে 2 তারিখ দেবই না। যাই হোক, এটা হয়ে গেল। এখন আমি মাছ করবো। কালকে না পরশুদিন বেঁচেছিলাম, খেয়াল নেই করে। আর এখন আমি কী করছি বলো তো, এই মশলা ডালাটা সব ভিমবার গুলিয়ে রেখেছি, এটা দেবো। মাছটা ভেজে নিই, মাছটা আবার চাপা দিতে হবে, কারণ দেয়াল নয় হয়ে। আমি ফাঁকা থাকলে কি করি দেখো, দেখছো তোমার কাছে কি শুরু হয়েছে? এই যে যেগুলো আমরা ইউজ করি রোজ, সেগুলোই রোদে দিয়েছি। মেয়ে এসেছিলো, দুটো বালিশ পাততে হয়েছে। ওই যে দেখো, এটা মোটামুটি হয়েই গেছে রোদে, অনেকক্ষণ ধরে দিয়েছি তো। পুচকার জামাগুলো দিয়েছি, এখানেও আবার পুচকার কাঁথা, আমার গামছা, আর ওই দেখো বিছানার চাদর 3টে দিয়েছি, দেখবে? কারণ ওরা এসির ঘরে সুতো বলে নিত। এই যে দুটো, এই একটা, 3টে, দেখে নাও। এই দেখো 3টে চাদর, এদিকে 3টে নাইটি। একবার করে রোদ উঠছে আর একবার করে রোদ বন্ধ হয়ে যাচ্ছে, কি অবস্থা বলো? ভয় লাগে না? অনেক রোদে দিয়েছি তো, প্রচুর জামা কাপড় রোদে দিয়েছি। কর্তা এলে তাও একটু তো হেল্প করতে পারবে বলো? আমার কর্তার ঠাকুর পুজো করেছে, দেখবে? দেখো ফুলে একবারে ভরিয়ে দিয়েছে, দেখো না, বিছানা করে দিয়েছে। এই এতটি ফুল আমার গাছে হয়, বুঝতে পারছো তো? এই যে বাসন্তী রঙের ফুলটা দেখছো, এইটা কিন্তু এখন নতুন ধরছে আর কি, এই একটাতেই আছে। আর এগুলো তো আমার সব হাতের কাজ। তখন ওই 20-21 ইয়ে ছিল না, করোনা ছিল না, তখন আমি এই হাতের কাজগুলো করতাম। আমার একটা স্টিলের ওয়ার্ড্রপ,
একটা স্টিলের ওয়ার্ড্রপ আর একটা কাঠের ওয়ার্ড্রপ। স্টিলেরটা এই ঘরে থাকে, এটা 20-25 বছর হলো, এখনও কালার টালার কিছু করা হয়নি, তবে ধুতে হবে, সার্ফ দিয়ে পরিষ্কার করে ধুতে হবে, ইচ্ছা আছে। এবারে ঘরের মেঝেটা একটু লোক, ওই ছেলেটা আসে তো, ওকে দিয়ে ঘষিয়ে ধুয়ে নেবো। আর এগুলো একটু মাঝখান থেকে নেই, এটাও তাই 20-25 বছর আগেকার। জায়গা পরিবর্তন করে কিছু খুঁজে পাচ্ছি না, আমি নিজেই খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি বলতে বাবা তুমি যে খুবই বড়ো মা, আমার খুব ভালো লাগে খুব, কিন্তু এখন তো আমার খাট ধরাবার ক্ষমতা নেই। আগে আমার হাজব্যান্ড হেল্প করতে পারে, খাটও ধরা তোকে সেখান থেকে ওখানে নিয়ে যেতে পারে টেনে টেনে। এখন আবার দেখছি না কি সুন্দর সব দিয়ে বেরিয়েছে, ওই ইয়ের মধ্যে 4টে চাকার মতো দিয়ে দিচ্ছে, হাতটা একদম লাগছে ব্যাপার, চাকার মতো দিয়ে দিচ্ছে, দিয়ে ডুবু করে একটু টমেটো দিতে হবে, কারণ টমেটো তার খুব একটা বেশি পেলাম না, কারণ কতখানি পেঁয়াজ রসুন দিয়ে বেটেছি, টমেটো সেরকম পরিমাণে দেওয়া হয়নি, ঠিক আছে, তাই জন্যে স্কিপ করছি। মুড়োটা আগে দিতে হবে, বলো দেখে আমার কথা এসেছি মনে হয় যাই যাচ্ছি, মাখিয়ে রাখলাম, ব্যাস একটু বসে পরিষ্কার করে নিলাম, হয়ে গেল। মাসির জলটা পাচ্ছি না, মাসির জল, মাসি মনে হয় কিছু করছে, ভর্তি বাতাস আছে, ঢাকাটা উল্টো পাল্টা হয়েছে। পরিষ্কার করে নিয়ে ফিরছি। ওই যে ডোর গার্ডগুলো লাগিয়েছে, তা আমার পুচাটা খুব তুরন্ত, এখন যদি খুলে টুলে দেয় তাহলে উনি এনে উনি মারছেন। আর এই যে আমার ইয়ে ধোয়া হয়ে গেল, এটা রোদে আর দেবো না, জানো তো এমনিই শুকিয়ে যাবে খাবার, তাই জন্য এখানে রেখে দিলাম। হারিয়ে ফেলেছে ওই দেখো, বলছে চোখে দেখতে পাচ্ছি না, চিন্তা করো চোখে আবার দেখতে পাচ্ছে না নাকি। যাই হোক, এখানটা একটু মুছে নিই, আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোবাসি আমি, হ্যাঁ বেশ চকচক ঝকঝক কিন্তু হয় না, বুঝলে, কিন্তু চকচক ঝকঝক হয় না। এখন এইখানে মেলি, দেখো কি করবো বলো, এইখানে মেলি, দেখছি দেখছি, এইটা থাক খালি ভাত নামাবার জন্য, চলো দেখছি। কথা বলো, আমার কথা বলছে আমাকে হাত দিয়ে ভাত দাও, আমি হাতে বাবা করি মেয়েকে ভাত দিচ্ছি, আমারও মেয়ে যাচ্ছে, তাই না বলো, আমরা এখন দুটো প্রাণী খাচ্ছি, এসো খুব ভালোবাসি, খুব ভালোবাসি। দাঁত নেই এদিকে, কথা দেখেছো কটকটে কথা, আবার আচার দিলে পরে বলবে এই আমাকে ক্যারট দেবে না, আমার নাতনির জন্য। হ্যাঁ, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। এত হাসছি কেন জানো, দাঁড়াও দেখা, একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। আর বুড়িটাকে পারিও নাইট। দেখো এই যে বসে বসে এখানে প্রম্পট করছে বলে আমি হাসছি, দেখো নিজের ফোন টোন দেখা সব শেষ হলো, সেই তোমার শুরু হয়েছে 7টা থেকে, দিয়ে দিয়ে আমাকে ব্যঙ্গ করছে। টাটা।